সময়ে একজন জগন্নাথ দেবের পাণ্ডা আমাদের গ্রামে আসিয়া উপস্থিত হইলেন। আমাদের সোনাপুর গ্রামখানি খুব বড় নহে, বড় মানুষের বাসও তেমন বেশি নহে। প্রায় সকলেই আমাদের মতো সামান্য অবস্থার গৃহস্থ। তাই প্রতি বৎসরই পাণ্ডা ঠাকুরের শুভাগমন হয় না। জগন্নাথ দর্শনার্থী যাত্রী বছরে বছরেই পাওয়া যায় না। 2-4 বৎসর অন্তর পাণ্ডা ঠাকুর আসেন এবং যেমন করিয়া হোক 10-20 জন যাত্রী লইয়া যান। আমি যেবারের কথা বলিতেছি তাহার পূর্ব বৎসর আমার পিতা ঠাকুর স্বর্গারোহণ করেন। আমার পিতৃব্য শ্রীযুক্ত দয়ালচন্দ্র দে মহাশয় আমার ও আমার মাতা ঠাকুরানীর তখন অভিভাবক। পিতা ঠাকুর বর্তমানেই কাকা পৃথক হন, বাড়িও পৃথক করেন। আমরা জাতিতে সুবর্ণ বণিক। পূর্বে পিতা ঠাকুর ও কাকা মহাশয় যখন একান্নভুক্ত ছিলেন তখন আমাদের একখানি বেনে মশলার দোকান ছিল। পৃথক হইবার পর পিতা একখানি নূতন দোকান করেন। পূর্বের দোকানখানি কাকাকেই দান করেন। পিতার মৃত্যু সময়ে আমার বয়স 13 বৎসর। সে সময়ে আমি কি আর নিজে দোকান চালাইতে পারি? তাই আমার এক মামাতো ভাই দোকানের ভার গ্রহণ করেন। গিরিশ দাদা আর আমি দুজনে দোকানের কাজকর্ম করি। গিরিশ দাদা মাসে 14 টাকা পান আর আমাদের বাড়িতেই থাকেন। এই খরচ বাদে যাহা লাভ হয় তাহাতে আমাদের মাতাপুত্রের সংসার একরকম করিয়া চলিয়া যায়। দিদির বিবাহ বাবাই দিয়া যান। দিদিদের অবস্থা ভালো। সংক্ষেপে এই আমাদের সাংসারিক অবস্থা। জগন্নাথের পাণ্ডা ঠাকুর গ্রামে আসিয়া বাড়ি বাড়ি ঘুরিয়া যাত্রী সংগ্রহ করিতে লাগিলেন। আমার কাকা জগন্নাথ দর্শনে যাইবেন স্থির করিলেন। মা কি এমন সুযোগ ত্যাগ করিতে পারেন? তিনি কাকাকে ধরিয়া বসিলেন যে তাহাকে সঙ্গে লইতে হবে। কাকার আর তাহাতে আপত্তি কি? তিনি জানিতেন মায়ের তীর্থভ্রমণের ব্যয়ভার তাহাকে বহন করিতে হইবে না। সুতরাং তিনি সম্মত হইলেন, কিন্তু গোলযোগ বাঁধিল আমাকে লইয়া। আমি বলিলাম, মা আমিও তোমার সঙ্গে যাব। কাকার তাহাতে আপত্তি, মায়েরও আপত্তি। আমি ছেলে মানুষ, জগন্নাথের পথ বড় খারাপ, নানা বিপদের সম্ভাবনা। 1 মাসের পথ হাঁটিতে হয়, রাস্তায় চোর ডাকাত আছে, যাত্রীদের প্রায়ই নানা পীড়া হয়, অনেকে প্রাণ ত্যাগ করে। এ অবস্থায় আমার মতো ছেলে মানুষকে কিছুতেই সঙ্গে লইতে পারা যায় না। আমি যদি সঙ্গে যাইতে চাই তাহা হইলে কাকা মাকে লইয়া যাইতে পারিবেন না, স্পষ্ট জবাব দিলেন। মা আমাকে অনেক বুঝাইলেন, কিন্তু আমি কাঁদিয়া আকুল হইলাম। অবশেষে মা বলিলেন, তাহলে আমার অদৃষ্টে আর জগন্নাথ দর্শন নেই। যাক, আমি আর যাব না। পাপীর কি এমন ভাগ্য হয়? তিনি দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া তীর্থযাত্রার বাসনা ত্যাগ করিতে উদ্যত হইলেন। লেখাপড়া অতি সামান্যই শিখিয়াছিলাম, বেনের ছেলে। একটু লিখিতে পড়িতে পারিলে এবং হিসাবপত্র রাখিতে পারিলেই যথেষ্ট। তাই বাবা আমাকে স্কুলে দেন নাই। পাঠশালার বিদ্যা কথঞ্চিত আয়ত্ত করিয়াই 12 বৎসর বয়সে আমি দোকানে যাইতে আরম্ভ করি। সে ভালোই হইয়াছিল, নতুবা তাহার 1 বৎসর পরেই যখন বাবা মারা গেলেন তখন যদি আমি দোকানের কাজ মোটেই না জানিতাম তাহা হইলে বড়ই বিপদ হইত। তা লেখাপড়া জানি আর নাই জানি, বিদ্যা থাকুক আর নাই থাকুক, মায়ের দীর্ঘ নিঃশ্বাস আমার সেই 14 বৎসর বয়সেই বুকে বড়ই বাজিল। আমি দেখিলাম মায়ের তীর্থধর্মের আমিই অন্তরায় হইলাম। তখন আর নিজের কথা ভাবিলাম না। মায়ের তীর্থধর্মে বাধা দিব না, এই কথা আমার মনে হইল। মাকে বলিলাম, আমি তোমার সঙ্গে যাব না, তুমি একলাই কাকার সঙ্গে যাও। আমি আর গিরিশ দাদা বাড়িতে বেশ থাকতে পারবো। আর কতদিনই বা, বড় বেশি হলে 1 মাস 2। কেমন মা? মা বলিলেন, তা বই কি, 2 মাস তোরা 2 ভাই তোর কাকিমার কাছে থাকিস, কোনো কষ্ট হবে না। ছোট বউ এতে অসম্মত হবে না, কি বলো ঠাকুরপো? কাকা বলিলেন, তার আর কথা কি, তুমি তো জানো বড় বউ,
আমি কি আর ইচ্ছে করে পৃথক হয়েছিলাম? দাদাই জোর করে পৃথক করে দিলেন। বললেন যে দিনকাল পড়েছে তাতে পৃথক হলেই মনের মিল থাকবে। তাই তো পৃথক হয়েছিলাম। আমার কি আর ইচ্ছে ছিল? তারপর দাদা মারা গেলেও তো তোমাকে বলেছিলাম 2 দোকান এক করে ফেলো, একসঙ্গে থাকি। তখন তোমার ভাই তো তাতে বাধা দিলেন। যাকে, সেসব কথা থাক। সুরেশ আর গিরিশ আমার ওখানেই থাকবে। আর তুমি তো আমার সম্বন্ধী রায়চরণকে জানো, সেই এই মাস 2 এখানে থেকে আমার দোকান দেখবে, বাড়িরও ভার নেবে। মা বলিলেন, তাহলে ঠাকুরপো ছোট বউকেও নিয়ে যাই না, এমন সুবিধে আর কি মিলবে? ছেলেপিলে তো হলো না যে তাই নিয়ে থাকবে, তাকেও সঙ্গে নিয়ে চলো। কাকা বলিলেন, এই শোনো কথা, আজ 3 দিন ধরে তাকে বুঝিয়ে সুঝিয়ে ঠিক করেছি। এখন তুমি আবার তাল তোলো, শেষে দেখছি কারও যাওয়া হবে না। আর তার কি এখন তীর্থধর্মের সময়? পরে হবে। তুমি আর গোল তুলো না বড় বউ। সুরেশ বাড়ি রইল, তাকে দেখবে কে? সে কথা ঠিক বলেছ ঠাকুরপো, তার হাতে ছেলেকে সমর্পণ করেই তো আমি যাব। না, সে থাক, বেঁচে থাক। তোমার লক্ষ্মীশ্রী বাড়ুক, সে কত তীর্থধর্ম করতে পারবে। 2রা আষাঢ় শুভ দিনে গ্রামের আরও 8-10 জন মেয়ে পুরুষের সঙ্গে কাকা ও মা জগন্নাথ দর্শনে যাত্রা করিলেন। এখনকার মতো সে সময় রেল হয় নাই। তখন আমাদের গ্রাম থেকে হেঁটে গিয়ে রেলে কলিকাতায় যেতে হতো। সেখান থেকে নৌকায় উঠে উলুবেড়ে, তারপর যাদের অবস্থা ভালো নয় তারা সারা পথ হেঁটে যেত। পথে চটিতে থাকতে হতো, রাস্তা কি কম। পাণ্ডা ঠাকুর গল্প করত, সে দেশে আমাদের দেশের মতো ক্রোশ নয়, ডাল ভাঙা ক্রোশ। রাস্তার কোনো স্থানের গাছ থেকে একটা ডাল ভেঙে নিয়ে পথ হাঁটতে হাঁটতে যখন ডালের পাতাগুলো শুকিয়ে যেত, তখন 1 ক্রোশ পথ চলা হতো। তাই তখন লোকে বলতো, বাবা জগন্নাথের কথা যেন মনে হয়, পথের কথা যেন মনে না হয়। এই রকম কত কথা যে সে সময় শুনেছিলাম, তার কি সব আর মনে আছে? মা চলে যাবার পর প্রথম প্রথম প্রতিদিনই তার কথা মনে হতো। গিরিশ দাদার সঙ্গে মায়ের কথাই হতো। দোকান বন্ধ করে যখন কাকার বাড়িতে রাত্রিতে আহার করতে যেতাম, তখন কাকিমার কাছে বসে মায়ের কথাই বলতাম। একদিন কাকিমা বললেন, দেখ সুরেশ, তুই যে রোজই কেবল মায়ের কথা বলিস, তাতে তার তীর্থধর্ম হবে না। এত কষ্ট করে জগন্নাথে গিয়েও দিদি ঠাকুরের দর্শন পাবেন না। আমি বলিলাম, ঠাকুরের দর্শন পাবেন না কেন? আমরা এখানে বসে কথা বলছি, তাতে কি দোষ হচ্ছে? কাকিমা বললেন, ওরে হাবা ছেলে, তুই যখন এখানে বসে তোর মায়ের কথা ভাবিস, তখন তিনি যেখানেই থাকুন সেখানেই তার তখন তোর কথা মনে হয়। শুনেছি, অদিষ্টে নেই, নিজের কথা বলতে পারি নে, শুনেছি ছেলে কাঁদলে কি ছেলের কষ্ট হলে যত দূরেই হোক না কেন মায়ের প্রাণ অমনি কেঁদে ওঠে। ও নারীর বাঁধন বড় শক্ত বাঁধন। তুই যদি এখানে বসে তোর মায়ের জন্য এখন কাঁদিস, তাহলে সেই পুরীর পথে চটিতে বসে এই এখনই তোর মায়ের প্রাণ কেঁদে উঠবেই, তার মনে তোর কথা জাগবেই। তাহলে তার আর জগন্নাথ দর্শন হবে না। আমি বললাম, সে কি করে হবে কাকিমা? কাকিমা বললেন, তাই হয় রে বাবা, তাই হয়। তুই তার কথা যখন তখন ভাবলে তাকেও তোর কথা ভাবতেই হবে। তার ফল কি হবে শুনবি? আমার বাপের বাড়ির গাঁয়ের একজন বিধবা, এই তোর মায়ের মতো, একবার তোরই মতো কি তোর চাইতেও হয়তো একটু ছোট একটি ছেলেকে বাড়িতে রেখে জগন্নাথ গিয়েছিল। বিধবা সারা পথ শুধু ছেলের কথাই ভাবত, ছেলের কথাই বলতো। এই আমার খোকা এখন ভাত খাচ্ছে, এই আমার খোকা এখন হয়তো খেলা করছে, এই আমার খোকা বুঝি কাঁদছে, এই আমার খোকার বুঝি খিদে পেয়েছে। হতভাগী সারাটা পথ শুধু এই করেই গিয়েছিল। সাথী যারা ছিল তারা কত নিষেধ করত, বলতো, খোকার মা, খোকার কথা ভেবো না, জগন্নাথ দেবের কথা ভাবো। সে কিন্তু তা পারত না, তার মন পড়েছিল তার খোকার কাছে। তারপরে কি হলো শুনবি? পুরীতে পৌঁছে যখন তারা ধুলো পায়ে জগন্নাথ দর্শন করতে মন্দিরে গেল,
তখন আর সকলে ঠাকুরের চাঁদ মুখ বেশ দেখতে পেলে, কিন্তু ওই হতভাগী খোকার মা বলতে লাগলো কি, কই মন্দিরের মধ্যে তো জগন্নাথ দেখতে পাইনে, ও যে আমার খোকার মুখ। 3 দিন উপরি উপরি দেখতে গেল, খোকার মুখ ভিন্ন আর কিছু দেখতে পেলে না। রথে যখন ঠাকুরকে তোলা হলো তখনও দেখতে গেল, কিন্তু সে চাঁদ মুখ আর তার দর্শন হলো না। সে তার খোকার মুখই দেখলে, ঠাকুর তাকে দর্শনই দিলেন না। জগন্নাথ যে সে ঠাকুর নয় সুরেশ, তাঁরই দিকে মন দিয়ে না গেলে তিনি দর্শন দেন না। আরও শুনবি? গল্প শুনেছি, এক বুড়ি একবার জগন্নাথে গিয়েছিল। যাবার সময় তার বাড়ির উঠানে একটা সজনে গাছে ফুল ফুটতে দেখে গিয়েছিল। বুড়ি সারা পথ সেই সজনের ফুল আর খাড়ার কথা ভাবতে ভাবতে গিয়েছিল। মন্দিরে গিয়ে সে নাকি সজনে খাড়াই দেখেছিল। জানিস, এসব সত্যি কথা। তাই তোকেও বলছি, মায়ের জন্য অত কাতর হলে তোর মায়েরও মন তোর জন্য কাতর হবে। তখন তিনি মন্দিরে গিয়ে ঠাকুরের দর্শন পাবেন না, দেখবেন তোর মুখ। এত কষ্ট, এত খরচ সব বৃথা হয়ে যাবে। কাকিমার কথা শুনে মনে বড়ই ভয় হলো। তাহলে তো মায়ের কথা ভাবা ঠিক নয়। কিন্তু মন কি সে কথা বোঝে? সংসারে মা বিনে আমার যে আর কেউ নেই। এই 14 বৎসর তাঁরই স্নেহধারায় যে আমি পুষ্ট বর্ধিত। আমার সেই স্নেহময়ী জননীর কথা যে সময়ে অসময়েই আমার মনে হতে চায়, কোনো বাধা বিপত্তির কথা যে মনে থাকে না। 2-1 দিনের পথ হলেও না হয় মনকে প্রবোধ দিতে পারতাম, কিন্তু এ যে দীর্ঘ পথ, আর সে পথে কত বিপদ, কত কষ্ট। মা যে কোনোদিন এত কষ্ট সহ্য করেন নাই। পথে তার যদি অসুখ হয় তাহলে কে তাকে দেখবে? কাকা কি তেমন করে তার সেবা করবে? ডাক্তার কবিরাজ কি আর মিলবে? মা যদি মারা যান, কথাটা আমি ভাবতেও যে পারি না। আমি তখন কাতরভাবে জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করতাম, হে ঠাকুর, আমার মাকে ঘরে ফিরে এনে দাও। এ সংসারে মা ছাড়া আমার কেউ যে নেই ঠাকুর। কাকিমার সঙ্গে কথা হওয়ার পর মুখ ফুটে আর মায়ের কথা কাহাকেও বলতাম না। তার ফল এই হতো যে মনে সর্বদাই তার কথা উঠত, হাজার চেষ্টা করেও আত্মসংবরণ করতে পারতাম না। সেবার 24-এ রথ। 24-এ পর্যন্ত চুপ করেই ছিলুম। তারপর তো আর ভয় ছিল না। মায়ের জগন্নাথ দর্শন তো হয়েই গিয়েছে। এখন তো তিনি বাড়ি ফিরবেন। এখন আর তার কথা বললে তার ঠাকুর দর্শনের কোনো ব্যাঘাতই হবে না। তখন আমি দিন গুনতে আরম্ভ করলাম। 2রা তারিখে তাঁরা বাড়ি থেকে বেরিয়েছেন। 20-এ 21-এ নিশ্চয়ই পুরীতে পৌঁছে গিয়েছেন। তাহলে যেতে লেগেছে 18 দিন। 24-এ রথ হয়ে গেছে। তাঁরা না হয় আরও 1 দিন কি 2 দিন সেখানে বাস করবেন। তাহলে 26-এ, নিতান্ত না হয় 27-এ নিশ্চয়ই যাত্রা করেছেন। সেই 27 থেকেই আমি দিন গুনতে আরম্ভ করলাম। কোথায় সোনাপুর আর কোথায় সেই অজানা অচেনা পথ পুরী, সে পথের কোনো সংবাদই আমি জানতাম না। তবুও প্রতিদিন আমি সেই পথের কথা ভাবতাম। এই একদিনে মা 3 ক্রোশ পথ এসে একটা চটিতে উঠেছেন। এই তারপর দিন মা খুব জোরে জোরে পথ চলছেন। তাকে শীঘ্র বাড়ি আসতে হবে, আমি যে তার পথ চেয়ে বসে আছি। মা তো তা বেশ বুঝতে পারছেন। কাকিমা যে বলেছেন, মায়ে ছেলের প্রাণ একতারে বাঁধা। আমি যে এত আকুল হয়েছি মা সে কথা বেশ জানতে পারছেন। পথে বিলম্ব তা তিনি কিছুতেই করতে পারবেন না। যেতে যদি 18 দিন লেগে থাকে তাহলে ফিরতে 15 দিনের বেশি লাগবে না। মাকে যে ছুটে আসতে হবে। যারা সঙ্গে গিয়েছে তারাও ছুটছে বইকি, সবারই তো বাড়িঘর আছে। কাকা কি আর পথে বিলম্ব করতে পারেন? পরের উপর দোকান সংসার ফেলে তিনি কি আর নিশ্চিন্ত আছেন? আমি সোনাপুরে আমাদের দোকানে বসে প্রতিদিন তাদের পথ হাঁটা দেখি। তাদের জোরে পথ চালাই, পথে বিশ্রাম করতে দিই না। 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা হলেই চটি থেকে পথে নামাই। ঝড় বৃষ্টি বা প্রখর রৌদ্র কিছুই মানি নে। আমার যে গরজ বেশি। 15 দিন চলে গেল, 16 দিনও গেল। কই মা তো ফেরেন না।
গ্রামের যারা গিয়েছিলেন তাদেরও সংবাদ নাই। কাকারই বা কি বিবেচনা? সেই পুরী পৌঁছে একখানি পত্র লিখেছিলেন, তারপর এই এতদিনের মধ্যে একটা সংবাদও দিলেন না। 2 লাইন একখানি পত্র লিখতে এত আলস্য? 18 দিনও গেল, 19 দিন এলো। যেতে তো 18 দিনের বেশি লাগে নাই, তবে আসতে এত বিলম্ব হচ্ছে কেন? কাকার কোনো অসুখ করে নাই তো? মা ভালো আছেন তো? আমি যে আর ভাবতে পারি না। আরও 2 দিন কেটে গেল। 3য় দিন সন্ধ্যার সময় দোকানে আছি, সংবাদ পেলাম এইমাত্র পুরীর যাত্রীরা ফিরে এসেছেন। গিরিশ দাদাকে দোকান বন্ধ করে আসতে বলে আমি ঊর্ধ্বশ্বাসে বাড়ির দিকে ছুটলাম। আমাকে অধিক দূর যেতে হলো না, পথের মধ্যেই কাকার সঙ্গে দেখা। তিনি বিষণ্ণ বদনে অতি ধীরে ধীরে বাজারের দিকেই আসছিলেন। আমি তাড়াতাড়ি তাহার পায়ের ধুলা মাথায় নিয়ে বললাম, কাকা, তোমরা কতক্ষণ এসেছ? কাকা আমার কথার উত্তরে হা হা করে কেঁদে উঠে আমাকে বুকে জড়িয়ে ধরলেন। তাহার এই অবস্থা দেখে আমি যে কি করব ভেবে পেলাম না। তবে মায়ের যে কিছু হইয়াছে তা বেশ বুঝতে পারলাম। তবুও প্রাণপণ শক্তিতে জিজ্ঞাসা করলাম, মা ভালো আছেন তো? কাকা আর চুপ করে থাকতে পারলেন না, কাঁদতে কাঁদতে বললেন, ওরে বাপ আমার, বড় বউ আমাদের ছেড়ে গেছে। আর কি শুনবো? শুনবার যা তা তো শুনলাম। আমার তখন যে কি হলো, চিৎকার করে কাঁদতে পারলাম না। কে যেন আমার বুকের উপর 10 মণ ভার চাপিয়ে দিল, কে যেন আমার গলা চেপে ধরল। আমার এই অবস্থা দেখে কাকা আমাকে তার কাঁধের উপর ফেলে বাড়ির দিকে ফিরলেন। তখন সত্য সত্যই আমার চলবার সামর্থ্য ছিল না, কথা বলবার শক্তি ছিল না। বাড়ি আসিলে কাকিমা আমাকে কোলের মধ্যে টেনে নিয়ে কাঁদতে লাগলেন। আমাকে আর কি সান্ত্বনা দেবেন? একটু পরে নিজে কিঞ্চিত শান্ত হয়ে বললেন, বাবা আর কেঁদে কি করবে? জগন্নাথ তাকে টেনেছিলেন, তাই তিনি চলে গেছেন। তুমি তো সবই বোঝো বাবা, তোমাকে আর কি বলবো। হায় হায়, বিদেশে বিভুয়ে কেমন করেই তার প্রাণটা বেরিয়ে গিয়েছে। তখনও কান্না থামে না। আমার শরীরের সব শুকিয়ে গিয়েছে, চোখে জল আসবে কোথা থেকে? রাত্রিতে কাকার মুখে যা শুনলাম তার সংক্ষেপ কথা এই যে, ফিরবার সময় কোন একটা চটিতে এসে মায়ের ওলা উঠা হয়। সেখানে আর ডাক্তার কবিরাজ কোথায় পাওয়া যাবে? চটিওয়ালা ঘর থেকে তাড়িয়ে দিতে চায়। সঙ্গীরা অন্য চটিতে চলে গেল। চটিওয়ালাকে বেশি পয়সা দিয়ে কাকা সারা রাত্রি মায়ের সেবা করলেন। কিছুতেই কিছু হলো না। একেবারে সাক্ষাৎ কাল এসে ধরেছিল। ভোরের বেলায় মার দেহত্যাগ হলে কাকা প্রায় 30 টাকা খরচ করে অনেক কষ্টে লোকজন ডেকে মায়ের সৎকার করেছিলেন। সঙ্গী যাত্রীরা ভোরেই সে চটি ছেড়ে এগিয়ে গিয়েছিল। কাকা অনেক কষ্টে এসে তাদের সঙ্গ পান। এ 7ই শ্রাবণের কথা। যেদিন কাকা বাড়ি এলেন সেদিন 15ই শ্রাবণ। 8 দিন হইল মা দেহত্যাগ করেছেন। সব মিটে গেল। বাবা গেলেন, মা ছিলেন, তিনিও গেলেন। 14 বৎসর বয়সে আমি একেবারে অনাথ হলাম। আপনার বলতে এক দিদি, সেও তো পরের ঘরে। কাকাই কর্তা হয়ে মায়ের শ্রাদ্ধের আয়োজন করতে লাগলেন। দিদিকে তার শ্বশুরবাড়ি থেকে নিয়ে এলেন। বড় মামা ও মামিকে আনা হলো। যেখানে যে কুটুম্ব ছিল সকলকেই সংবাদ দেওয়া হলো। এই যে আমার জীবনের শেষ কাজ। কাকা মায়ের শ্রাদ্ধে খরচপত্র একটু কম করতে চেয়েছিলেন, কিন্তু আমার ভগিনী ও ভগিনীপতি তাতে সম্মত হলেন না। মায়ের বাক্সে কিছু টাকা পাওয়া গেল, কিন্তু সে খুব বেশি নয়, মোটে 800 টাকা। দিদি বললেন, 800 টাকা? সে হতেই পারে না। আমি বাবার শ্রাদ্ধের সময় নিজের চোখে দেখে গিয়েছি।
নগদ প্রায় ২৫০০ টাকা ছিল, এরপরও কিছু লগ্নিও ছিল। সেসব টাকা গেল কোথায়? কাকিমা বললেন, বোধহয় লগ্নি আরও বাড়িয়ে গেছেন। তারপর জগন্নাথে যাওয়ার সময় ৫০০ টাকাও নিয়ে গিয়েছিলেন। সে তো আমি জানি। ওদের জিজ্ঞাসা করলুম মরবার সময় দিদির কাছে কি টাকা কড়ি ছিল। তাতে শুনলাম সেসব কি তখন খোঁজ নেবার সময়? যদি কিছু থেকে থাকে তা দিদির সঙ্গেই গেছে। দিদি বললেন, যাক, মাই যখন গেলেন তখন তার কথা ভেবে আর কি হবে। কাকিমা বললেন, কথা তো সত্যি, কিন্তু মরবার সময় দিদির কাছে নিশ্চয়ই ১৫০-২০০ টাকা ছিলই ছিল। তোমার কাকার কি সেসব দেখা উচিত ছিল না? সে তার কিছুই জানে না বললে। আমি বললাম, সে কথায় আর কাজ কি? আমার যা আছে তাই দিয়েই মায়ের কাজ ভালো করে হোক, আর তো মায়ের জন্য কিছু খরচ করতে হবে না। সেইভাবেই আয়োজন হতে লাগলো। দেখতে দেখতে শ্রাদ্ধের দিন উপস্থিত হলো। আত্মীয় কুটুম্ব প্রতিবেশীতে বাড়ি ভরে গেল। কাকার আর অবকাশ নাই। সমস্ত আয়োজনই যথারীতি হলো। আমাদের বৃষৎসর্গ করতে নেই, পূর্বেও কোনো শ্রাদ্ধে তাহা হয় নাই, সুতরাং সে আয়োজন করা হলো না। যথাসময়ে সকলে সভাস্থ হলেন। পুরোহিত মহাশয় সমস্ত গুছাইয়া লইলেন। আমি সবে শ্রাদ্ধাধিকারীর আসন গ্রহণ করতে যাব, বেলা তখন প্রায় ১০টা। সেই সময়ে বাড়ির বাহিরে মহা গোলযোগ আরম্ভ হলো। কি হলো দেখবার জন্য কয়েকজন লোক বাহিরে ছুটে গেল। কাকাও গেলেন। একজন তাড়াতাড়ি ভিতরে এসে বলে উঠলেন, ওরে ওরে, শ্রাদ্ধ রাখ, যার শ্রাদ্ধ করতে বসেছ তিনি এসে হাজির। সুরেশের মা মরেন নাই, ফিরে এসেছেন। মা মরেন নাই, ফিরে এসেছেন? সে কি কথা? এও কি হয়? আমার মাথা ঘুরে গেল, অজ্ঞান হয়ে পড়ে গেলাম। আমার যখন জ্ঞান হলো তখন দেখলাম সত্য সত্যই মা আমাকে কোলে করে বসে আছেন, দিদি আমার পাশে। আমি অতি ধীরে বললাম, মা, মা গো। এই যে বাবা আমি, বলে মা আমাকে বুকের মধ্যে চেপে ধরলেন। আর তো অবিশ্বাস নাই, সত্যই তো আমার মা ফিরে এসেছেন। সে যে কি আনন্দ তা কি আমি বলতে পারি? যে মা আজ ১ মাস মারা গিয়াছেন, সেই মা এসেছেন। ওরে, আমার মা এসেছেন। আমার ইচ্ছা হতে লাগলো আমি প্রাণপণে চিৎকার করে বলি, আমার মা ফিরে এসেছেন। এই সময় কাকার বাড়ি থেকে একজন লোক এসে বলল, ওগো, তোমরা শিগগির এসো, ছোট কর্তা গলায় দড়ি দিয়েছেন। এই কথা শুনেই মা ও কাকিমা তাড়াতাড়ি উঠে পড়লেন এবং দিদিকে আমার কাছে থাকতে বলে কাকার বাড়িতে চলে গেলেন। আমার যাবার শক্তি ছিল না, আর শক্তি থাকলেও আমি যেতাম না। কিন্তু কাকার কি হলো জানবার জন্য বড়ই আগ্রহ হলো। দিদিকে বললাম, দিদি, তুমি একবার খবর নিয়ে এসো তো, কি হয়েছে। দিদি প্রথমে আপত্তি করল, শেষে আমার অত্যন্ত আগ্রহ দেখে চলে গেল এবং একটু পরেই এসে বলল, আমরা তোমাকে নিয়ে বিব্রত ছিলাম। কাকা যে কখন চলে গিয়েছেন কেউ বলতে পারে না। তিনি বাড়ি গিয়েই গলায় দড়ি দিয়ে মরেছেন। পাড়ার সকলে দড়ি কেটে নামিয়েছে, ডাক্তার এসেছে, কাকার প্রাণ বেরিয়ে গিয়েছে। সকলেই বলছে, যেমন কর্ম তেমনি ফল। কাকার শোচনীয় পরিণাম শুনে তার মহা অপরাধের কথা ভুলে গেলাম। তার জন্য বড়ই কষ্ট হলো। এই ঘটনার ২ দিন পরে এক সময় মাকে জিজ্ঞাসা করলাম, মা, এই কয়দিন এই সব গোলমালে কোনো কথাই জানতে পারি নাই। তুমি কি করে বেঁচে এলে বলো না? কাকা তো তোমাকে মেরে ফেলে তোমার সৎকার পর্যন্ত করে এসেছিলেন, তারপর কি হলো? মা বললেন, সে কথা তোর আর শুনে কাজ নেই। আর যদি শুনতে হয় অন্যের কাছে শুনিস, সকলেই শুনেছে, আমি আর সে কথা বলবো না। অনেক অনুরোধে মা বললেন, নিতান্তই ছাড়বি নে? তবে শোন, পথের কথা আর জগন্নাথ দেবের কথা তোকে আর কি বলবো, তুই তার কী বা বুঝবি। প্রথম রথের পরদিনই আমার বেরুবার ইচ্ছা। তখন তো আর ঠাকুরের টান নেই,
তোর টান। ঠাকুর তার ফল খুব দিয়েছেন, খুব সাজা দিয়েছেন। সঙ্গে যারা ছিল তারা সকলেই আরও 2 দিন থাকতে চাইলে। কি করি, থাকতে হলো। কিন্তু প্রাণ তখন বাড়ির দিকে, তোর দিকে। 3 দিনের দিন সকলে মিলে বেরিয়ে পড়লাম। আমার তখন এমন হয়েছে যে 2 দিনের পথ একবেলায় আমার চলতেও আপত্তি নেই, আর সকলেরও প্রায় তাই। ঠাকুর বললেন, রও বেটি, তোর শিগগির বাড়ি যাওয়া ঘুচিয়ে দিচ্ছি। 10 দিন বেশ এলাম। 11 দিনের দিন পথের মধ্যে আমার পেটের অসুখ হলো। কাউকে সে কথা বললাম না। অতি কষ্টে পথ চলতে লাগলাম। সন্ধ্যার সময় একটা চটিতে এসে আমি একেবারে অসাড় হয়ে পড়লাম। খুব ভেদবমি হতে লাগলো। আমরা যে ঘরটায় আশ্রয় নিয়েছিলাম, আমার অবস্থা দেখে সঙ্গীরা সে ঘর ছেড়ে আরেকটা ঘরে চলে গেল। তোর কাকা আমার কাছে বসে থাকলো। কেমন করে চটিওয়ালা সেই খবর পেল? আর যাবে কোথা? সে একেবারে একখানা লাঠি হাতে করে এসে বলল, এখনই বেরো, নইলে মেরে তাড়িয়ে দেব। ঠাকুরপো কত মিনতি করতে লাগলো, বেশি পয়সা দিতে চাইল, কিছুতেই সে রাজি হলো না। তখন কি আর আমার ওঠবার শক্তি ছিল? অনেক কষ্টে বসে বসে কোনো রকমে বাইরে এলাম। এখন এই রাত্রে যাই কোথায়? নিকটেই একটা গাছ ছিল, তারই তলায় গিয়ে শুয়ে পড়লাম। ক্রমে আমার মনে হতে লাগলো আমার হাত পা যেন অবশ হয়ে আসছে, তখন আর কথা বলবার শক্তি নেই। তোর কাকা আমাকে সেই অবস্থায় একলা ফেলে চটিতে গেল। সেখানে কি হলো জানি নে, একটু পরেই দেখি সকলে চটি থেকে সেই রাত্রেই বেরিয়ে পড়ল। বুঝলাম আমাকে এই গাছতলায় একলা ফেলে রেখেই সাথীরা সবাই পালাচ্ছে। তখনও কিন্তু মনে হয় নাই ঠাকুরপোও চলে যাবে। সে কি কখনো হয়? একটু পরেই দেখি ঠাকুরপো আমার কাছে এলো। আমার মনে আশা হলো সে আমাকে এমনি করে ফেলে রেখে যাবে না। ঠাকুরপো এসে কি করলো শুনবি? সে এসে আমার নাকের কাছে হাত দিল, দেখলে আমি বেঁচে আছি কিনা। তারপর আমার কোমরে যে টাকার গেঁজে বাঁধা ছিল সেইটি টেনে খুলে নিল। আমার তখনও বেশ জ্ঞান আছে, কিন্তু কথাও বলতে পারছি নে, হাত পাও নাড়তে পারছি নে। সে তখন চলে যায় দেখে আমি প্রাণপণে চিৎকার করবার চেষ্টা করলাম, কিন্তু আমার কি তখন সে শক্তি ছিল? সেই অন্ধকার রাত্রিতে গাছতলায় আমাকে ফেলে সে সত্যিই তাড়াতাড়ি চলে গেল। আমার বুকের ভিতর তখন যে কি করে উঠল তা তোকে কি করে বোঝাবো বাবা। সে অবস্থা যেন অতি বড় শত্রুরেরও কখনো না হয়। তখন আমি সব ভুলে গেলাম, তোর মুখখানিও ভুলে গেলাম। ঘর সংসারের কথা তখন আর মনে এলো না। আমার মনে এলো বাবা জগন্নাথের কথা। আমি তখন মনে মনে তাকেই ডাকতে লাগলাম, তারই পায়ে মন ঢেলে দিলাম। ক্রমে ক্রমে আমার যেন কি হলো, আমার চোখের সম্মুখে সব আঁধার হয়ে আসতে লাগলো। কিন্তু মনের মধ্যে, আমার বুকের মধ্যে তখন দেখতে পেলাম ঠাকুরের সেই মুখখানি। তারপর কি হলো তা জানি নে। যখন আমার একটু জ্ঞান হলো, সে কতক্ষণ পরে তা জানি নে, তখন যেন মনে হলো কে আমার গায়ে হাত বুলিয়ে দিচ্ছে। সে যে কি তা তোকে বলতে পারি নে। আমার শরীরে যেন সেই হাত লেগে সব শীতল করে দিচ্ছিল। চোখ আর চাইতে পারি নে। চোখের উপর কে যেন 10 মণ পাথর চাপা দিয়েছে বলে মনে হলো। অনেক চেষ্টা করে একবার চাইলাম, কি দেখলাম শুনবি? মুখে যে সে কথা আসে না, কেমন করে সে কথা তোকে বলবো? আমি চেয়ে দেখলাম ঠাকুর, সত্যিই ঠাকুর জগন্নাথ দেবের মুখ দেখলাম। তিনিই আমার পাশে বসে রয়েছেন, তারই সেই চাঁদ মুখ আমি দেখতে পেলাম। একবার, শুধু একবার দেখা, তারপরই আবার চোখ বন্ধ হয়ে এলো। আমি চিৎকার করে ডাকলাম, প্রভু, দয়াল ঠাকুর আমার, আর একবার আমার চোখ দুটো খুলে দাও, আর একবার তোমার চাঁদ মুখখানি দেখতে দাও, আর আমি কিছুই চাইব না। হায় রে অভাগী, হায় রে আমার পোড়া কপাল। ঠাকুরের আর দয়া হলো না, আমার চোখ আর খুলল না। কিন্তু তখনও সেই শীতল হাত আমার গায়ে রয়েছে। আমার তখন মুখ শুকিয়ে গিয়েছিল। আমি অতি ধীরে বললাম, একটু জল।
সত্যিই আমার মুখে কি যেন জল দিল। সে তো জল নয়, চরণামৃত। তেমন জল তো কখনো খাইনি। কি যে তার গন্ধ, আর কি যে তার স্বাদ! সে যে অমৃত। আমার সকল জ্বালা যন্ত্রণা যেন দূর হয়ে গেল। এ স্বপন নয়, সত্যি কথা। আমার শরীর যেন জুড়িয়ে গেল, আমার রোগ যেন পালিয়ে গেল। যাকে সন্ধ্যার পর সকলে মরা মনে করে ফেলে রেখে গিয়েছিল, সে যে ভালো হয়ে গেল। হঠাৎ গাছের উপর থেকে একটা পাখি ডেকে উঠল। সেই ডাকে আমার বুকে যেন বল এলো। আমার চোখ খুলে গেল। আমি চেয়ে দেখি ভোর হয়ে গেছে। পথ দিয়ে যাত্রীরা সব যাচ্ছে, কিন্তু আমার কাছে তো কেউ নেই। সেই গাছতলায় আমি একলা শুয়ে আছি। শরীরে কোনো যন্ত্রণা নেই। রাত্রে যে মরতে বসেছিলাম তেমন বোধও হলো না। আমার যে অসুখ হয়েছিল তার চিহ্ন মাত্রও নেই। আমি তখন উঠে বসে হাত জোর করে ঠাকুরকেই ডাকতে লাগলাম, প্রভু, কাঙালের ঠাকুর, এত দয়া তোমার এই অভাগীর উপর। তোর মা যে কত ভাগ্যবতী। তোর মায়ের সব আশা পূর্ণ হয়েছে বাপ। আমার মতো মহাপাপী ঠাকুরের চরণামৃত পেয়েছিল, তাই বেঁচে গেছে। তারপর আর কি, সঙ্গে পয়সা ছিল না, তাতে কি? যাবার সময় এত টাকা সঙ্গে থাকতেও এক একদিন খেতে পাইনি। কিন্তু যখন একটি পয়সাও নেই, তখন দয়াল ঠাকুর আমাকে উপোস করতে দেননি। ঠাকুর আমার জন্য আগে হতেই সব ঠিক করে রেখে দিতেন। সব ঠিক। পথে যেখানে গিয়েছি কাউকে বলতে হয় নাই। আমাকে ডেকে লোকে খেতে দিয়েছে। এ তারই খেলা। উলুবেড়ের নৌকার মাঝি আমাকে নিয়ে এলো, পয়সা নিল না। বললে, তোমার কাছে তো কিছুই নেই বলে মনে হচ্ছে, তোমাকে ভাড়া দিতে হবে না। কে তাকে এ কথা বলে দিল? কলকাতায় এসে শিয়ালদহ স্টেশনে এক পাশে বসে আছি। একটি বাবু এসে বলল, মা তুমি কোথায় যাবে? আমি গ্রামের নাম বললাম। সে বলল, এখানে বসে কেন, টিকিট কিনলে না? আমি কোনো উত্তর দিলাম না। বাবুটি কি ভেবে চলে গেল। একটু পরেই এসে আমাকে একখানি টিকিট দিয়ে বলল, এসো মা, তোমাকে গাড়িতে তুলে দিচ্ছি। এসব যে তাঁরই খেলা রে। পথে যারা খেতে দিয়েছিল, উলুবেড়ের সেই নৌকার মাঝি, স্টেশনের সেই বাবু, এরা সব আমার সেই কাঙালির ঠাকুর। ঠাকুরই এই সব বেশ ধরে আমাকে তোর কাছে এনে দিয়ে গেলেন। তোকে একটা কথা বলি, কোনোদিন মানুষের দিকে চাসনি। যখন বিপদে পড়বি, আমার সেই দয়াল ঠাকুর, সেই কাঙালের ঠাকুরকে ডাকিস। তোর কোনো অভাব থাকবে না। তোকে আজ আমার ঠাকুরের চরণে নিবেদন করে দিই। এই বলিয়া মা আমাকে বুকের মধ্যে জড়াইয়া ধরিলেন। আমার বেশ মনে হইল কোনো এক দেবতা আমাকে বুকে করে নিলেন। মায়ের রথযাত্রার ফলে আমার জীবনযাত্রার পথ ঠিক হয়ে গেল। সেই 14 বৎসর বয়সেই আমি পথ পেয়েছিলাম। সে কথা আজ নয়, আরেক দিন। লেসেন চ্যানেলে আজকে শুনলেন জলধর সেনের লেখা কাঙালের ঠাকুর।